ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমাদের কালকে থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং কিছু স্কুলে কিন্তু একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষাও শুরু হচ্ছে। সেই পরীক্ষাতে তোমাদের কিন্তু এখন যে প্রশ্নপত্র সঙ্গে যে উত্তরপত্র দেয়া হয়, সেই উত্তরপত্রে নির্দিষ্ট কিছু জিনিস কিন্তু তোমাদের পূরণ করতে হয়, প্লাস এমসিকিউ এসএকিউর উত্তর কিন্তু নির্দিষ্ট জায়গায় লিখতে হয়। সেগুলো কিভাবে লিখবে সব কিছু জানার জন্য তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখো। যারা একাদশ শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমরা প্রথম এইভাবে পরীক্ষা দিতে চলেছো। তো দেখো, তোমরা তোমাদের সামনে তোমাদের পরীক্ষারই একদম বোর্ডের খাতা একটা দেখতে পাচ্ছ। খাতাটা এরকমই তোমরা পাবে, কালকের পরীক্ষা এরকম খাতা তোমরা পাবে। সব থেকে প্রথম তোমাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা এই উচ্চ মাধ্যমিকের ঘরটাতে টিক দেবে। দিয়ে যদি তোমরা 2024-এ পরীক্ষা দিচ্ছ, এখানে তোমরা 2024 বাংলায়ও লিখতে পারো বা ইংলিশও 24 লিখতে পারো। যারা 11-এর পরীক্ষা দেবে তারা কিন্তু 11-এর বার্ষিক পরীক্ষা বা একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা এটাতে ক্লিক করতে পারো, বা এখানে ইংলিশটাও ক্লিক করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার তোমাদের যেদিন যে পরীক্ষা, প্রত্যেকটাতে ইংলিশ বাদে প্রতিটা পেপারেই কিন্তু এরকম তোমরা স্পেসিমেন কপি যেটাতে দেখতে পাচ্ছ এরকম কিন্তু পাবে। তো এই জায়গাটায় কালকে যেহেতু বাংলা, আমি এখানে বাংলা লিখছি। যে পরীক্ষা থাকবে সেই পরীক্ষা তোমাদের কিন্তু লিখতে হবে। তারপর তোমরা নিজেদের নাম লিখবে, এবং তোমরা যে অ্যাডমিটটা পেয়েছো স্কুল থেকে, সেই অ্যাডমিট পেয়েছো, এটা উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থীদের জন্য বলছি, তাদের কিন্তু এই অ্যাডমিটের রোল নম্বর, রোলটা আলাদাই ঘর দেওয়া আছে, নম্বরের আলাদা ঘর দেওয়া আছে, সেখানে লিখতে হবে। রেজিস্ট্রেশন নম্বরও কিন্তু উল্লেখ করতে হবে। এবং 11দের যেহেতু অ্যাডমিট কার্ড নেই, তাদের কেবলমাত্র রেজিস্ট্রেশন নম্বরটা উল্লেখ করতে হচ্ছে। অর্থাৎ যারা তোমরা 11-এর বার্ষিক পরীক্ষা দেবে তাদের এই বিষয় লিখতে হবে, নাম লিখতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। তো এইটা হলো তোমাদের প্রথম পেজের কাজ। তারপর যদি আমরা নিচের দিকে স্ক্রল করি, দেখো এই জায়গাটায় কিছু আছে, যে কাজগুলো আছে সেটা কিন্তু তোমাদের যে সমস্ত স্যারেরা আছে বা ইনভিজিলেটর যারা আছে তারা কিন্তু সই করবে। সব জায়গাগুলো স্কুল দেখে নেবে, বা তুমি যে স্কুলে পরীক্ষা দিচ্ছ তারা এটা দেখে নেবে, তোমার এটা মাথা ঘামানোর দরকার নেই। ঠিক তারপরেই দেখো এমসিকিউ বলে লেখা আছে। এমসিকিউর জন্য গত বছর থেকে কিন্তু এরকমভাবে কিছু নির্দিষ্ট জায়গা দেয়া হচ্ছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে 18টা প্রশ্ন আছে, তাহলে এতগুলো এমসিকিউর ঘর কেন দেয়া আছে? দেখো, এই যে থিওরিটিক্যাল পেপারের যে স্পেসিমেন কপিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইউনিভার্সাল কপি, অর্থাৎ ইংলিশ বাদে সমস্ত সাবজেক্ট এটা ব্যবহার করা হয়। তো কিছু সাবজেক্টে কিন্তু অনেক বেশি এমসিকিউ থাকে, 18 থাকে না। যেমন সায়েন্সের প্রায় সব সাবজেক্টেই 14টা, ম্যাথে কখনো কখনো একটু কম থাকে। তো সেই রকমভাবে এখানে 30টা দেয়া আছে। তো তোমাদের কি করতে হবে, যে সাবজেক্টে যতগুলো এমসিকিউ আছে ঠিক ততগুলো এমসিকিউর উত্তর তোমরা করবে, এবং সেগুলো কিন্তু এই নির্দিষ্ট ঘরেই করতে হবে। যেমন ধরো, যদি তোমার একের উত্তর তোমার মনে হয় যে এ, তোমার পাশে কিন্তু এ লিখতে হবে। যদি সেটা ক দেয়া থাকে তাহলে তোমার সেটাকে ক লিখতে হবে। এইভাবে তোমার কিন্তু করতে হবে। যেহেতু কালকে বাংলা পরীক্ষা 11 এবং উচ্চ মাধ্যমিকে, তাই তোমাদের কি করতে হবে, তোমরা 18 পর্যন্ত, অর্থাৎ তোমরা এই ঘর পর্যন্ত কিন্তু অবশ্যই করে লিখবে, এই ঘর পর্যন্ত। ঠিক আছে, এটা একটা ব্যাপার, এটা তোমাদের বুঝতে হবে। তারপরে এসএকিউ, অর্থাৎ যে 1 নম্বরের প্রশ্ন থাকে, দেখো কোশ্চেন নাম্বার 2, তোমাদের যে কোশ্চেন পেপার দেওয়া হবে সেখানে কোশ্চেন 2-এর দাগের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো কিন্তু এই পার্টিকুলার যে স্পেস দেওয়া আছে সেখানে লিখতে হবে। ধরো একের উত্তরটা তোমার এখানে পুরো একের উত্তরটা লিখতে হবে, 2-এর উত্তরটা তোমাকে এখানে লিখতে হবে, 3-এর উত্তরটা তোমাকে এখানে লিখতে হবে। দেখো এখানে অনেকগুলো কিন্তু ঘর দেয়া রয়েছে। দেখো কতগুলো ঘর দেয়া আছে এখানে, দেখো যদি আমরা দেখি প্রায় এখানে 26টা ঘর দেয়া আছে। তো কালকে যেহেতু বাংলা পরীক্ষা, বাংলাতে আমরা জানি 12টা, তো 12 পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই করে লিখবে। ঠিক আছে, তো এই ভিডিওটি এই পর্যন্ত। আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি যে তোমরা নির্দিষ্ট যে ঘর দেয়া আছে এমসিকিউ এবং এসএকিউর, সেখানে কিন্তু এমসিকিউর ঘরে এমসিকিউগুলো লিখতে হবে, এসএকিউর ঘরে এসএকিউগুলো লিখতে হবে। ঠিক আছে, এবং ঠিক এর পরেই দেখবে তোমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ চালু হচ্ছে। সেই ব্ল্যাঙ্ক পেজ থেকেই কিন্তু তোমাদের পরবর্তী যে মার্কস 2-র প্রশ্নগুলো আছে, অর্থাৎ যে বড় প্রশ্ন যে শুরু হচ্ছে, মার্কস 2 আছে, মার্কস 3 আছে, মার্কস 5 আছে, যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমরা লেখা শুরু করতে পারবে। ঠিক আছে, তো তোমরা খুব ভালো করে এই পেজটা তোমাকে খুব ভালো করে ফিল আপ করতে হবে। কী ফিল আপ করতে হবে? বিষয় ফিল আপ করতে হবে, নাম লিখতে হবে, রোল লিখতে হবে, নাম্বার লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, কী পরীক্ষা দিচ্ছ সেটা তোমাদের দিয়ে দিতে হবে,
কোন বছর সেই বছরটা তোমাকে দিতে হচ্ছে। এবং কিন্তু এই যে পার্টিকুলার এরিয়াটা তোমরা এই জায়গাটা একটু দেখে নিও যে ইনভিজিলেটর তোমাদের ঘরে বা রুমে যিনি গার্ড দিচ্ছেন তিনি কিন্তু এখানে সই করবেন। এটা কিন্তু জমা দেওয়ার আগে একবার অবশ্যই করে তোমরা কিন্তু প্রত্যেকে চেক করে নিও। তাছাড়া এই এমসিকিউ জায়গাগুলোতে এমসিকিউ লিখতে হবে এবং যে এসএকিউ জায়গাগুলোতে কিন্তু এসএকিউ লিখতে হবে। কাটাকাটি করার চেষ্টা কম করবে, যদি বা কাটাকাটি করতে হয় সেক্ষেত্রে একটা কিন্তু এরকম স্ট্রেট লাইন ব্যবহার করতে পারো, কখনো এরকম কিন্তু পাজল করবে না বা এরকম করবে না, একটা স্ট্রেট লাইনে তুমি কেটে দিতেই পারো। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। অলরেডি বাংলার বোর্ডের তৈরি প্রশ্নপত্র এবং সাজেশন আপলোড করে দেওয়া আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স ও আই বাটনে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা অবশ্যই করে দেখে নিও। বেস্ট অফ লাক সবাইকে কালকের পরীক্ষার জন্য।